আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুত্তাকির পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদার মুত্তাকির পরিচয় দিচ্ছেন। ঈমানদার মুত্তাকি হলো তারা যারা 1 নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস রাখে। আমার মুসলমান বন্ধুগণ, গায়েব কাকে বলা হয়? কিছু অদৃশ্য বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি। যেমন আমরা আমাদের রব আল্লাহকে দেখি নাই, না দেখেই তার প্রতি আমরা বিশ্বাস এনেছি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, তারপরেও এই বিষয়গুলোর প্রতি আমরা ঈমান আনলাম। মুসলমান বন্ধুগণ, এ কারণেই আমাদেরকে ঈমানদার মুত্তাকি পরিচয় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনি আল্লাহকে তো দেখে নাই। আমার আল্লাহ আবারও প্রশ্ন করেন, তাহলে তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনার জান্নাতও দেখে নাই। আমার আল্লাহ আবারও প্রশ্ন করেন, তাহলে কি আমার এই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দিরা আপনার জাহান্নামও দেখে নাই। এবার আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষ্য থাকো, ফাউশহিদুহুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম, তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহর কোরআনের মোহাব্বতে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে, জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে যারা নাকি আমি আল্লাহর কোরআনের মজলিসে বসে গেল, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফাউশহিদুহুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম, নিশ্চয় তোমরা সাক্ষ্য থেকে যাও, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা তাদের সুযোগ ছিল রাত্রে যদি আরামের ঘুম ঘুমাতো, কেউ বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছেও ধরপাকড় ছিল না, কারণ এটা একটা নফল ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের মোহাব্বতে, কোরআনকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহর নবীর মোহাব্বতে কোরআনের মজলিসে বসে গিয়েছি। এই ঠান্ডার মধ্যে আমার জীবনের মূল্যবান সময়কে আমি মাইনাস আর বাইপাস করে আজকে এই কোরআনের মজলিসে বসে গেলাম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষ্য রাখলাম, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে আল্লাহ তাআলা যেই 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বলেন তো দেখি এই 2টা পুরস্কার কি পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, পাওয়া যাবে? যাবে না। সুতরাং আমরা যারা আজকে কোরআনের মজলিসে বসেছি, নিঃসন্দেহে এই এলাকার সবথেকে বড় ভাগ্যবান মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় ভাগ্যবান মুসলমান যারা কোরআনকে গ্রহণ করতে পেরেছি, কোরআনের মোহাব্বতে, কোরআনের সংস্পর্শে আসার সুযোগ আমাদের যাদের হয়েছে, এদের চাইতে বড় ভাগ্যবান মুসলমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 12টা মাসের মধ্য থেকে রমজানকে সব থেকে বেশি দামি বানিয়েছেন। কেন এত দাম রমজানের?
কারণ আল্লাহ তাআলা এই রমজানে কোরআনকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সামনে রেখে আমার আল্লাহর দুইটা কর্মসূচি, গোটা পৃথিবীর মানুষের জন্য দুইটা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। একটা হলো কোরআনকে গ্রহণ করা, আর একটা রমজানের রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করা। এই দুইটা মিশনকে আল্লাহ তাআলা বান্দার সামনে দিয়েছেন। কয়টা মিশন? দুইটা মিশন। যেখানে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ হওয়ার কথা বলেছেন, তার 2 আয়াত পরেই রমজানের রোজার বিধান বলার পরেই আল্লাহ তাআলা কোরআন নাজিলের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা কেমন জানি দুনিয়ার মানুষকে এই মেসেজ দিতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই যে রমজানের রোজা তোমার উপরে ফরজ করলাম, 1 নাম্বার উদ্দেশ্য তুমি তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। নাম্বার 2, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার মাধ্যমে দুনিয়া থেকেই তুমি জান্নাতকে অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোরআন, যেহেতু রমজানের সঙ্গে রিলেটেড, এই রমজানেই আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, এজন্য আমার একটা বিষয় হলো কোরআন। 2 নাম্বার বিষয় হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন যে মাসে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা ওই মাসকে দামি বানিয়েছেন। কোরআন যেই মানুষের উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দামি বানিয়েছেন। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা ওই রাতকে দামি বানিয়েছেন। সুতরাং কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাবেন কি বানাবেন না? নিঃসন্দেহে আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের সন্তান, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ব্যক্তিগত জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে কোরআন নাই। যেই কোরআন আল্লাহ তাআলা আমার জীবন বিধান হিসেবে দান করেছেন, সেই কোরআনের সঙ্গে আজকে মুসলমান সম্পর্ক করতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে আজকে মুসলমানেরা ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন, সবথেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? বান্দার জীবনের সবথেকে ছোট নিয়ামতের শুকরিয়াও যদি বান্দা কিয়ামত পর্যন্ত করতে থাকে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামতগুলো যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমার জীবন ফুরিয়ে যাবে। আমি আল্লাহ যদি নতুন করে আবার তোমাকে নতুন জীবন দান করি, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার দ্বিতীয় জীবনটা ফুরে যাবে। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ তাআলা আবারও যদি তোমাকে তৃতীয় একটা জীবন দান করি, এইভাবে হাজারটা জীবন আমি আল্লাহ তাআলা যদি তোমাকে দান করি, আর তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, হাজারটা জীবন তোমার ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। গোটা জমিনটাকে যদি কাগজ বানানো যায়, আর যত সমুদ্র আছে এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো যায়, পৃথিবীর সমস্ত বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায়, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া
গুণকীর্তন লিখতে থাকা যায়, লিখতে লিখতে জমিন ফুরিয়ে যাবে, লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। তো মুঝে आसमां दिया और तो मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে সাত স্বরূপ দান করলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত দিয়েছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, এত এত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, এরপরেও আমরা নাফরমান বান্দা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছি নিয়ামতটা তোমার থেকে ছিনিয়ে নেব। শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে, দেখতে ভালো দেখা যায় বা বিশাল আকৃতির, মুসলমান বন্ধুগণ আল্লাহর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম করে মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে চারটা জিনিসের কসম করলেন। আওয়াজ করে বলেন, কয়টা জিনিসের? আল্লাহ তাআলা মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে চারটা জিনিসের কসম করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলাম, ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আল্লাহ আমার কিতাব কালামুল্লাহকে নাজিল করলাম, ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। এই চারটা জিনিসের কসম করে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলেন আমি মানুষকে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে চারটা জিনিসের কসম করলেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে বলেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট জাতি। মুসলমান বন্ধুগণ, তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা যেই মানুষকে সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম বলে ঘোষণা করেছেন, আবার এই মানুষকেই দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আ'রাফের ১৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ যাদেরকে আমি অন্তর দিলাম কিন্তু অন্তর দ্বারা তারা অনুধাবন করে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিলাম কিন্তু চক্ষু দিয়ে তারা দেখেও দেখে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম কিন্তু এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি বলা যায় চাচা আমি নামাজ তো এক ওয়াক্তও পড়েন না, শুনেও না, শোনার ভান করে, আছে না নাই? আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বরং কোরআনের বিরোধিতা করে। আমার আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো চার পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। বলে আল্লাহ তাআলা যেই মানুষকে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট বললেন, আবার ওই মানুষকেই পৃথিবীর সর্বনিকৃষ্ট বলে ঘোষণা করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দিলের মধ্যে কিন্তু একটা কমন প্রশ্ন, আমরা উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো এই মানুষকে সর্বোৎকৃষ্ট বললেন, আবার এই মানুষকে সর্বনিকৃষ্ট বললেন। তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা আমাদের দিলের মধ্যে হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আমার মুসলমান বন্ধুগণ, বান্দার এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা সূরাতুর রহমান ১, ২, ৩ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুগণ, তাফসীর খুব ভালো করে বোঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ সৃষ্টি হবে, মানুষের অস্তিত্ব হবে, এরপরে ওই মানুষটা শিক্ষা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা যে আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি কমপক্ষে 5 বছর 6 বছর বয়স হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতে পারি না, কারণ 5 বছর 6 বছর হওয়ার আগে আমার সন্তান তো ভালো করে কথাই বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আমাদের মেজাজ বলে, আমাদের ব্রেন আমাদেরকে মেসেজ দেয় আগে মানুষ সৃষ্টি হবে, তারপরে কোরআন শিক্ষা অর্জন করবে। অথচ আমার আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। আল্লাহ তাআলা উল্টো কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলার দ্বারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত হতে চাও, তোমরা যদি ইমানদার মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে আগে কোরআনের শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে। আমি আল্লাহর কোরআন তোমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, সাহেবে কোরআন উলামায়ে কেরামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তোমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে, তোমার পারিবারিক জীবনে আমি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে, তোমার সামাজিক জীবনে আমি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এইভাবে আমি আল্লাহর কোরআনকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহর কোরআনকে বন্ধু হিসাবে মেনে নিতে পারো, কোরআনের শিক্ষা অর্জন করতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর কোরআনকে তুমি গ্রহণ করতে না পারো, দেখতে তোমাকে যত সুন্দর মানুষ দেখা যাক না কেন, শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক না কেন, বংশীয় পরিচয় যাই থাকুক না কেন, মানুষের মধ্যেই তোমার বসবাস হতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে বন্ধুত্ব না থাকার কারণে, কোরআন দ্বারা সমাজ পরিচালনা না করার কারণে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা না করার কারণে দেখতে তোমাকে মানুষের মতো দেখা গেলেও তুমি উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত না। আমার আল্লাহর কোরআনের ভাষায় 4 পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষকে উৎকৃষ্ট বললেন, আবার এই মানুষকেই নিকৃষ্ট বললেন। একই মানুষকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট বলেন, আবার ওই মানুষকে নিকৃষ্ট বলেন। কারা উৎকৃষ্ট, কারা নিকৃষ্ট? উৎকৃষ্ট মানুষ হলো তারা আল্লাহর কোরআনকে গ্রহণ করবে যারা, নিকৃষ্ট মানুষ তারা আল্লাহর কোরআনকে নিজের জীবন থেকে মাইনাস আর বাইপাস করবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে, দেখবেন নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ আল্লাহর কোরআনের সঙ্গে ন্যূনতম সম্পর্ক তারা নাই। কথা বলেন ঠিক কিনা? বরং কোরআনের বিরোধিতার মধ্যে লিপ্ত হয়। উলামায়ে কেরাম যারা কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য কাজ করেন, কোরআনী হুকুমতের কথা বলেন, উলামায়ে কেরামের সঙ্গে শত্রুতা পোষণ করে, ওদের দেখতে মানুষের মতো দেখা গেলেও কশ্চিনকালেও ওরা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে ওদেরকে মানুষের মতো দেখা গেলেও ওই মানুষগুলো প্রকৃতপক্ষে মানুষ না। আমার আল্লাহর কোরআনের ভাষায় 4 পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই, কোরআনকে আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চাই, সর্বপ্রথম কোরআনের শুদ্ধ তেলাওয়াত আমাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী আমার জীবন চলবে, কোরআন অনুযায়ী আমার রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী আমার সমাজ চলবে, কোরআন অনুযায়ী আমার পরিবার চলবে। কিন্তু আমি মুসলমান, আল্লাহর কোরআনকে কোনো এক জায়গায় ফিট করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাস কোরআন নাজিলের মাস। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাস আত্মশুদ্ধির মাস, রমজানুল মুবারক মাস ত্যাগ তিতিক্ষার মাস, রমজানুল মুবারক মাস তাকওয়া অর্জনের মাস। কথা বলেন ঠিক কিনা? আমাকে আজকে প্রতিজ্ঞা গ্রহণ করে উঠতে হবে, এই রমজান হবে কোরআনকে গ্রহণ করার মাস। আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, আল্লাহর কোরআনকে আমরা এই রমজানেই বন্ধু হিসাবে গ্রহণ করব, কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখব, কোরআন মোতাবেক আমি আমার জীবন পরিচালনা করব। পারবো না ইনশাআল্লাহ?
রমজানুল মুবারক মাস যেহেতু কোরআন নাজিলের মাস, মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা এই রমজানেই কোরআনকে নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। মুসলমান বন্ধুগণ, সুতরাং আমরা যদি হিদায়াতের রাস্তা খুঁজতে চাই, দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানুল মুবারক মাস, আল্লাহ তাআলা রমজানের রোজাকে আমাদের উপরে ফরজ করলেন। কেন আল্লাহ তাআলা এক মাস ব্যাপী রোজাকে ফরজ করলেন? বান্দাকে এক মাস ব্যাপী খানা পিনা স্ত্রী সহবাস থেকে বান্দাকে বিরত রাখলেন। এখানে আল্লাহর উদ্দেশ্য কি? আমার আল্লাহর ভান্ডারে কি কমতি আছে নাকি যে বান্দাকে খাওয়া থেকে বিরত রেখে আল্লাহ তাআলা তার ভান্ডারকে মওজুদ করবেন? কথা বলেন, আল্লাহর ভান্ডারের কমতি আছে? আল্লাহ তাআলা এক মাস ব্যাপী বান্দার উপরে রোজাকে ফরজ করার দ্বারা আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা বান্দার উপরে এক মাস ব্যাপী রমজানের রোজাকে ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুমিন ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা বান্দার উপরে রোজাকে ফরজ করলেন। কুতিবা আলাইকুম, এতটুকু বলার দ্বারাই তো আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ হয়ে যায়। আল্লাহ হলেন আমাদের রব, আর আমরা হলাম তার গোলাম। মুসলমান বন্ধুগণ, আল্লাহ শুধু বান্দার উপরে কোন একটা বিধান দিবে, বান্দার জন্য ওই বিধানকে পালন করা তার জন্য আবশ্যকীয় দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুম এতটুকু বলার দ্বারাই কিন্তু আমাদের জন্য রমজানের রোজা ফরজ হয়ে যায়। এরপরেও আল্লাহ তাআলা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের কথা আল্লাহ তাআলা কেন স্মরণ করালেন? আল্লাহ কেন বললেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম? মুসলমান বন্ধুগণ, পূর্ববর্তীদের কথা আল্লাহ কেন বললেন? যাতে করে এক মাস ব্যাপী রোজা বান্দাকে রাখতে হবে, এক মাস খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, লম্বা একটা সময় খানা পিনা থেকে বিরত থাকতে হবে। এটা শোনার পরে বান্দা ঘাবড়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন কেন? যাতে করে বান্দা সাহস পায়। দেখবেন কোন একটা কাজ কারোকে দেওয়া হয়েছে, তো ওই কাজটা করতে সে ভয় পাচ্ছে, তখন বলে, আরে বেটা, তুমি তো এই কাজ করতে ভয় পাচ্ছ, তোমার বাবাও এই কাজ করেই তোমাকে মানুষ করেছে। তখন সন্তানের মধ্যে একটা সাহস আসে, বল আসে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা এই যে এক মাস ব্যাপী রোজা আমাদের উপরে ফরজ করলেন কেন? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে 1 মাস ব্যাপী রোজা তোমাদের উপরে ফরজ করলাম, এটার দ্বারা উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 1 মাস ব্যাপী রোজা ফরজ করলেন কেন? যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হতে পারে তাকওয়া কি? আত-তাকওয়া এটা হলো আরবি শব্দ। আত-তাকওয়া এটা হলো আরবি শব্দ। এই শব্দটি মূলত এসেছে ওয়াকায়াতুন শব্দ থেকে, যার অর্থ হলো ভয়, যার অর্থ হলো ভীতি, যার অর্থ হলো বিরত থাকা। আমার ভাইয়েরা, তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা পৃথিবীর সব কিছুর চাইতে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দামি হয়ে যায়। আর যদি কোনো মানুষ তাকওয়া অর্জন করতে না পারে, ওই মানুষটা শিক্ষাগত যোগ্যতায় যতটা যোগ্যতা সম্পন্ন হোক না কেন, চেহারার মাধুর্যতা যতটাই থাকুক না কেন, বংশীয় পরিচয় যাই থাকুক না কেন, কারো মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর কাছে ওই মানুষের কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা জিনিস, এজন্য তাকওয়া আমাদেরকে, তাকওয়ার পথ আমাদেরকে অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এমন ভয় আমি আমার দিলের মধ্যে জায়গা করে দেব, যেই ভয় আমার দিলের মধ্যে থাকলে আমার দ্বারা কখনো কোনো অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, এই অপরাধগুলো করার সুযোগ আমার আছে। ছলে বলে কৌশলে আইনের মার পেছে অনেক রকম অন্যায় আমি করতে পারি। দেখার মতো মানুষ নাই, ধরার মতো মানুষ নাই, কিন্তু আমার দিলের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে সুযোগ থাকা সত্ত্বেও আমি অপরাধের দিকে পা বাড়ালাম না। এটার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া না থাকে, তাহলে আমার নামাজ হবে মানুষ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার রোজা হবে মানুষ দেখানোর জন্য, আমার হজ হবে মানুষ দেখানোর জন্য। কারণ আমার নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এজন্য এমন ভয় বান্দাকে দিলের মধ্যে জায়গা করে দিতে হবে, যেই ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা কখনো অপরাধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন দ্বারা একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ওই সমাজের মানুষগুলো ছিল তাকওয়াওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একজন নারী 3000 মাইল রাস্তা অতিক্রম করেছে। কোন একজন যুবক তো দূরের কথা, একটা পশু পাখিও তাকে স্পর্শ করার সাহস পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের রোজার মাধ্যমে বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা করে দিতে পারে, আমরা নিজ নিজ জায়গা থেকে সকলেই যদি মুত্তাকি হয়ে যাই, তাকওয়াওয়ালা হয়ে যাই, তাকওয়ার পথ অবলম্বন করি, তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?